বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না। আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। I got nightmares in my head, I fear 107তম পর্ব, সেটা নাকি দর্শকদের কাঁদিয়েই ছাড়বে। হ্যাঁ, এই কথাটা বেশ শোনা যাচ্ছে। নির্মাতাদের পক্ষ থেকেও তো বলা হচ্ছে যে এটা একটা অত্যন্ত আবেগঘন পর্ব হতে চলেছে। ঠিক, আর আমাদের হাতে যে সারসংক্ষেপটা এসছে সেখানেও এই কথাটা বারবার লেখা। দেখুন, এই ধরনের ঘোষণা কিন্তু দুদিকেই কাজ করে। একদিকে দর্শকদের মধ্যে একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়, হ্যাঁ, প্রত্যাশা তো বাড়েই। আবার অন্যদিকে পর্বটা যদি সেই প্রত্যাশা মেটাতে না পারে তাহলে কিন্তু হতাশাটাও অনেক বেশি হয়। একদম। তো আজকে আমরা শুধু কি ঘটবে সেটা বলবো না, বরং আমরা গভীরে গিয়ে দেখব যে এই পর্বের মধ্যে এমন কি আছে যা এটিকে নাটকের একটা মোড় ঘোরানো অধ্যায় করে তুলতে পারে। ঠিক, আসল কারণটা কি? হ্যাঁ, কেন নির্মাতারা এতটা নিশ্চিত? চলুন তাহলে এই তথ্যের গভীরে দোকা যাক। আচ্ছা, গল্পের একেবারে কেন্দ্রে কে থাকছে এই পর্বে? গল্পের কেন্দ্রে তো খায়রুল আর তার পরিবারই আছে বরাবরের মতো, কিন্তু এই 107তম পর্বের ফোকাসটা আরও নির্দিষ্ট। আচ্ছা, পুরো গল্পটা আবর্তিত হবে খায়রুল আর তার অসুস্থ মাকে ঘিরে। তাদের জীবনে এমন একটা সংকট আসছে যা শুধু তাদের দুজনেকেই নয়, পুরো পরিবারকে একটা পরীক্ষার মুখে ফেলে দেবে। তার মানে গল্পটা এবার খুব ব্যক্তিগত আর গভীর একটা দিকে যাচ্ছে, আগের পর্বগুলোর ছোটখাটো দেনা পাওনা বা সামাজিক ঝামেলা থেকে সরে এসে। একদম। আর 106তম পর্ব তো ইউটিউবে চলে এসেছে, তার দর্শকরা গল্পের বর্তমান অবস্থাটা জানেন। কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই পর্বটা একটা নতুন শুরুর মতো হতে পারে, কারণ যে সংকটটা আসছে সেটা আগের সব সমস্যাকে একেবারে তুচ্ছ বানিয়ে দেবে। আর সেই সংকটের মূল কারণটাই হলো খায়রুলের মায়ের অসুস্থতা। তবে এটা তো কোনো সাধারণ অসুস্থতা নয়, তাই না? না না, একেবারেই না। সারসংক্ষেপ থেকে যা বোঝা যাচ্ছে এটা তার চেয়েও অনেক বেশি সিরিয়াস। সেটাই। আর এখানেই গল্পের প্রথম বড় ধাক্কাটা আসছে। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী খায়রুলের মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। বলেন কি? ব্রেন টিউমার? হ্যাঁ, একবার ভাবুন, এই একটা কথা একটা পরিবারের ওপর কিরকম প্রভাব ফেলতে পারে। এটা তো বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ব্যাপার। ঠিক, এতদিন হয়তো তারা ছোটখাটো আর্থিক টানাপোড়েন বা অন্য সমস্যা নিয়ে লড়ছিল, কিন্তু হঠাৎ করে তাদের সামনে জীবনের সবচেয়ে বড় লড়াইটা এসে হাজির হলো। একেবারে মৃত্যুর বিরুদ্ধে লড়াই। একদম। আর আমার মনে হয় নাটকটা এখানে খুব পরিচিত কিন্তু ভয়াবহ একটা বাস্তবতাকে তুলে ধরছে। রোগটা ধরা পড়ার পরেই তো আসল সংগ্রামটা শুরু হয়, তাই না? এরপর কি হবে, চিকিৎসা কি, এইসব প্রশ্ন। আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন। রোগটা ধরা পড়া যতটা ভয়ের, তার চেয়েও বেশি ভয়ের হলো তার চিকিৎসার ওই লম্বা আর অনিশ্চিত পথটা। আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলা হয়েছে তার জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার, কোনো দেরি করার সুযোগই নেই। আর চিকিৎসাটাও নিশ্চয়ই খুব জটিল। খুবই জটিল। তার খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। কিন্তু সবচেয়ে বড় বাধাটা হলো। বাধাটা কি? সেই অপারেশনের জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর এই বিদেশে চিকিৎসা কথাটার মধ্যে কিন্তু পরের সংকটটা লুকিয়ে আছে। আচ্ছা, তার সমস্যাটা শুধু শারীরিক থাকছে না। না, মুহূর্তের মধ্যে এটা একটা বিশাল আর্থিক আর মানসিক চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। বিদেশে চিকিৎসার কথা শুনলেই তো একটা মধ্যবিত্ত পরিবারের কপালে ভাঁজ পড়ে। এর সাথে যে এনম খরচের একটা ব্যাপার আছে, টাকার অঙ্কটা নিয়ে কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। আর অঙ্কটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কি রকম? চিকিৎসার জন্য প্রায় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। নির্দিষ্ট করে বললে প্রায় 40 লাখ টাকার একটা বিশাল বোঝা এসে পড়েছে পরিবারটার ওপর। 40 লাখ টাকা? এটা তো একটা সাধারণ পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। অসম্ভবিত। তাদের সারা জীবনের সঞ্চয় দিয়েও তো এই টাকাটা ছোঁয়া কঠিন। আর এখানেই তো গল্পের মূল সংঘাতটা আরও তীব্র হয়ে উঠছে। ঠিক তাই। নাটকের আগের পর্বগুলো থেকে আমরা তো জানি যে খায়রুলের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, সেটা আমরা জানি। তো তাদের হাতে এত টাকা নেই। এই পরিস্থিতিতে একটা পরিবার কতটা অসহায় বোধ করতে পারে, কতটা দিশেহারা হয়ে যায়, নাটকটা সম্ভবত সেই মানসিক দিকটাকেই খুব কাছ থেকে দেখাবে। তারা বুঝতেই পারছে না যে এই টাকা কোথা থেকে আসবে, কিভাবে তাদের প্রিয় মানুষটাকে বাঁচাবে। ঠিক। আর এই চরম অসহায়ত্ব থেকেই তো মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেয় যা হয়তো সাধারণ অবস্থায় তারা ভাবতেও পারত না।
আর এখানেই কি আমরা গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্তটার দিকে এগোচ্ছি? আমারও তাই মনে হয়। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন তো মানুষ তার শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে। হুম। খায়রুল আর তার পরিবারও অনেক আলোচনার পর, অনেক যন্ত্রণার পর সেরকমই একটা চূড়ান্ত আর হৃদয় বিদারক সিদ্ধান্ত নিয়েছে। কি সেই সিদ্ধান্ত? তারা তাদের গ্রামের বাড়িটা আবার বন্ধক রাখার সিদ্ধান্ত নিয়েছে। গ্রামের বাড়ি, কিন্তু এখানে আবার বন্ধক বা পুনরায় বন্ধক কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? চমৎকার একটা পর্যবেক্ষণ। এর মানে তো আগেও একবার তাদের এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঠিক। এই পুনরায় শব্দটাই বুঝিয়ে দিচ্ছে যে এই পরিবারটা আগেও সংকটে পড়েছে এবং তাদের শেষ আশ্রয় ওই বাড়িটাকেই ব্যবহার করতে হয়েছে। এবার তারা আবার একই পথে হাঁটছে, হয়তো আরও বড় একটা অনিশ্চয়তাকে সামনে রেখে। কিন্তু এই সিদ্ধান্তের প্রতীকী তাৎপর্য তো আরও গভীর, তাই না? একটু যদি ভেঙে বলেন। দেখুন, আমাদের সামাজিক প্রেক্ষাপটে বা বাংলা নাটকের ইতিহাসে গ্রামের বাড়ি বা বাপদাদার ভিটে তো শুধু একটা বাড়ি না। না, তা তো নয়। এটা তো শিকড়ের মতো। একদম। এটা হলো শিকড়, ঐতিহ্য, একটা পরিবারের শেষ আশ্রয়। এমন একটা জায়গা যেখানে সব হারিয়ে গেলেও ফিরে আসা যায়। তো সেই শেষ আশ্রয়টুকু বন্ধক রাখা মানে হলো নিজের অস্তিত্বের একটা অংশকে বাজি রাখা। এটা শুধু একটা টাকার লেনদেন নয়, এটা একটা বিশাল মানসিক ত্যাগ। এমনই দ্বারা শুধু টাকা জোগাড় করার জন্য একটা সম্পত্তি বন্ধক রাখছে না, তারা তাদের অতীত, তাদের নিরাপত্তা, তাদের মানসিক শক্তি সব কিছুকে বাজি ধরছে মায়ের জীবনের জন্য। একদম। আর এই ত্যাগের দৃশ্যটা পর্দায় দেখানোর জন্য নির্মাতারা নিশ্চয়ই বিশেষ কিছু কৌশল ব্যবহার করবেন। যেমন, আমার ধারণা আমরা কিছু ক্লোজ আপ শট দেখতে পাব যেখানে খায়রুল বা তার বাবার চেহারায় ওই অসহায়ত্ব আর দৃঢ়তার একটা মিশ্রণ ফুটে উঠবে। সাথে আবহ সঙ্গীত তো থাকবেই, যা এই দৃশ্যের ভারকে আরও বাড়িয়ে তুলবে। আমি এখনই দৃশ্যটা কল্পনা করতে পারছি। একটা সই করার মুহূর্তে একটা পরিবারের ভাগ্য কিভাবে আটকে থাকে। তবে শুধু এই একটা দৃশ্যই তো না, পর্বে তো আরও অনেক আবেগঘন মুহূর্ত থাকার কথা। অবশ্যই। সারসংক্ষেপ অনুযায়ী পুরো পর্ব জুড়েই ছোট বড় অনেক আবেগঘন মুহূর্ত ছড়িয়ে থাকবে। যেমন খায়রুলের মায়ের কষ্টটা। হ্যাঁ, তার শারীরিক ও মানসিক যন্ত্রণা। একজন মা যখন বোঝেন যে তিনি তার সন্তানদের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছেন, সেই অনুভূতিটা খুব মর্মান্তিক হয়। আর অন্যদিকে একজন ছেলের অসহায়ত্ব। খায়রুল তার মাকে বাঁচাতে চায়, কিন্তু টাকার পাহাড়টা তার সামনে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। ঠিক। এর সাথে থাকবে পরিবারের বাকি সদস্যের কান্না, একে অপরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা। এই সময়ে তো পরিবারের আসল বাঁধনটা বোঝা যায়। হয় আরও শক্ত হয় অথবা ভেঙে পড়ে। ঠিক। আর হৃদয়স্পর্শী সংলাপ তো থাকবেই, এমন কিছু কথা যা হয়তো দর্শকদের মনে অনেক দিন গেঁথে থাকবে। সব মিলিয়ে নির্মাতারা এই পর্বটাকে একটা পরিপূর্ণ আবেগঘন অভিজ্ঞতা হিসেবে তৈরি করার কোনো সুযোগই ছাড়ছেন না বলে মনে হচ্ছে। বোঝাই যাচ্ছে ১০৭তম পর্বটা দর্শকদের জন্য একটা রোলার কোস্টার রাইড হতে চলেছে। যারা এই পর্বটা দেখতে চান তাদের জন্য তথ্যগুলো আরেকবার একটু মনে করিয়ে দেওয়া যাক। অবশ্যই। পর্বটি হল দেনাপাড়া নাটকের ১০৭তম পর্ব। আর এটা প্রচারিত হবে আগামী রবিবার দুপুর ১২টায়, আর দেখা যাবে সিনেমালা এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। পুরো আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার লাগছে। এই পর্বটা শুধু গল্পের একটা বাঁক নয়, এটা চরিত্রগুলোর গভীরতা পরীক্ষা করার একটা মঞ্চ। ঠিক। বিশেষ করে খায়রুলের চরিত্রটা এই সংকটের মধ্যে দিয়ে গিয়ে কিভাবে বিকশিত হয়, সেটাই হবে দেখার মতো। একদম। সে কি ভেঙে পড়বে নাকি আরও শক্তিশালী হয়ে উঠবে? তার সিদ্ধান্তের ফলে পরিবারের ভেতরে নতুন কোনো দ্বন্দ্ব তৈরি হবে কিনা? হ্যাঁ, এটাও একটা ভালো পয়েন্ট। মানে সবাই কি বাড়ি বন্ধক রাখার সিদ্ধান্তে একমত হবে নাকি কেউ বিরোধিতা করবে? এই ছোট ছোট বিষয়গুলোই তো গল্পকে আরও বাস্তব করে তোলে। এই পর্বটা হয়তো আমাদের সমাজের সেই সব পরিবারের গল্প বলবে যারা নীরবে প্রতিনিয়ত এমন লড়াই চালিয়ে যাচ্ছে। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। আমাদের কাছে থাকা তথ্যে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে পরিবারটা বাড়ি বন্ধক দিয়ে ৪০ লাখ টাকা সংগ্রহ করার চেষ্টা করবে। চেষ্টা করবে। হ্যাঁ, এই চেষ্টা করা শব্দটার মধ্যে একটা বড় অনিশ্চয়তা লুকিয়ে আছে। আমার প্রশ্নটা হলো, এই চরম ত্যাগের পরও যদি সেই চেষ্টা ব্যর্থ হয়, যদি বাড়ি বন্ধক দিয়েও পুরো টাকাটা জোগাড় না হয়, অথবা বিদেশে যাওয়ার পর জানা যায় যে চিকিৎসার খরচ ধারণার চেয়ে অনেক বেশি, আচ্ছা, তখন খায়রুল এবং তার পরিবার কোন কঠিন বাস্তবতার মুখোমুখি হবে? যখন শেষ সম্বলটুকুও বাজি রাখার পর আর কিছুই বাকি থাকে না, তারপরের পথটা কেমন হয়? এই প্রশ্নটা দর্শকদের ভাবনার জন্য রইল।